আসসালামু আলাইকুম, ইশরাত কিচেনে স্বাগতম। এখানে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে আমি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা করে একটু ভাজবো। হালকা যখন ভাজা ভাজা হবে তখন এখানে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ রসুন বাটা দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু কষিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব চিংড়ি মাছ। আমি এখানে দেশি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। তারপরে এখানে আমি একটু ধনে গুঁড়ো দিলাম আর 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে মাছটাকে আমি একটু ভেজে নিচ্ছি। তো ভেজে এখানে আমি ভেন্ডি দিয়ে দিলাম। আজকে খুবই সহজ একটি রান্না, ভেন্ডি চিংড়ি। তো ভেন্ডি রান্নার একটি বৈশিষ্ট্য হলো ভেন্ডিটা রান্না করলে কখনো ঢেকে দিবেন না। ঢেকে দিলে হবে কি, ভেন্ডিতে যে মানে একটা আঠা আঠা ভাব থাকে ওটা হলো বেড়ে যায়। এই জন্য ভেন্ডি কখনো ঢেকে রান্না করতে হয় না। আর আমার বাসায় ভেন্ডিটা একেবারে ভাজা ভাজা করলে খায় না, একটু সবুজ সবুজ থাকলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমি ওখানে মাঝখানে কথা বলতে বলতে এখানে আমি আরও কিছু কাঁচামরিচ মানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর একটু সরষের তেল অ্যাড করে দিয়েছিলাম। তারপরে দেখেন কি সুন্দর ভেন্ডি চিংড়ি হয়ে গিয়েছে, খুবই সুস্বাদু। এবং আমার বাসায় এই ভেন্ডি চিংড়িটা বাচ্চারা সবাই খুব পছন্দ করে এবং সুন্দর করে খায়। আপনারাও আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন এবং নিত্য নতুন আইটেম পেতে সহযোগিতা করবেন। ধন্যবাদ।